ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থাটা সৃষ্টি করে বাংলাদেশে ক্ষমতায় আসার পরে তারা মূলত ভারতের একটা পুতুল সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ। আমি এখানে আসার পরে বসে বাংলাদেশ আজাদ পার্টির দফাসমূহ 17টা পড়ছিলাম। চমৎকার লেখনী। মানে একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন, আমার মনে হয় এখানে ছাত্রদের কথা আমি দেখেছি, নারীদের কথা দেখেছি, যুবকদের কথা দেখেছি, অতীতের যে সকল অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচারের দাবি দেখেছি। জুলাইকে কিভাবে করে ধারণ করা যায়, কিভাবে নদী খাল বিল পুনরুদ্ধার করা সম্ভব, বিচার বিভাগ, সব কিছু কাভার হয়ে গেছে এই 17টা পয়েন্টের মধ্যে। আমি সর্বপ্রথম বাংলাদেশ আজাদ পার্টির যারা এই 17 দফা সমূহ ধারণ করেছেন এবং লিখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে নীতি ও আদর্শের মধ্যে 4টা পয়েন্ট আছে, অত্যন্ত স্পষ্ট ভাষায় 4টা পয়েন্ট বাংলাদেশ আজাদ পার্টি লিখে দিয়েছে। আমি দ্বিতীয় পয়েন্টটার দিকে একটু দৃষ্টি দিতে চাই। নীতি ও আদর্শের দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার চিরতরে অবসান। এই পয়েন্টটা বললাম কারণ হচ্ছে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভারতীয় আধিপত্যবাদ এটা একটা বিষয়, ভারত আমাদের উপর আগ্রাসী ভূমিকা রাখে, আধিপত্যবাদ সেই 71-এর পর থেকেই করে আসছে। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, এইটা তো বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা করে। দুইটা বোধহয় আলাদা পয়েন্ট করলেও হতো নাকি, কিন্তু তারা অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত ভালো মতো গবেষণা করে লিখেছে দেখেই দ্বিতীয় পয়েন্টটা স্পষ্ট করে বলেছে ভারতীয় আধিপত্যবাদ নির্মূল, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ব্যবস্থার চিরতরে অবসান। কেন কানেক্টিং, এই জায়গাটা বুঝতে হবে। কানেক্টিং কারণ হচ্ছে এখানে যারা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থাটা সৃষ্টি করে বাংলাদেশে ক্ষমতায় আসার পরে তারা মূলত ভারতের একটা পুতুল সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ। এই কারণে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ অথবা স্বৈরতন্ত্র একই সুতোর মধ্যে গাঁথা। যেই কথাটা আমি অতীতে অসংখ্যবার বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং যেই কারণে 36শে জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে হয়েছে কোথায়? ওই ভারতেই পালাতে হয়েছে, অন্য কোনো জায়গা কিন্তু তার জন্য এই দুনিয়াতে নাই। এবং আমরা অলরেডি খবর পেয়ে গেছি উনি অত্যন্ত গর্বের সাথে নাকি ঘোষণা করেছেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলেও ভারতের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। কতখানি ভালোবাসা ওনার মনে ভারতের জন্য। তো এই কারণে দ্বিতীয় পয়েন্টটা গুরুত্বপূর্ণ।